হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই। আজকে আমরা এই ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা সমাধান করব ক্লাস 12 সেমিস্টার 4। এই সলিউশনগুলো আমাদের পার্ট 1 পার্ট 2 করে আসতে থাকবে আর চ্যাপ্টার ওয়াইজ আসবে। প্রথম আমরা চ্যাপ্টার 1 অর্থাৎ আলোর প্রতিফলন সমাধান করব। পেজ তোমাদের প্রশ্নবিচিত্রার যে পেজ 145 পেজে তোমরা এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। কিছু কোশ্চেন আমি টাইপ করে নিয়েছি, আর যে সমস্ত কোশ্চেনগুলো আমি টাইপ করব না সেগুলো ডাইরেক্ট বই থেকে এখানে কাট করে পেস্ট করে দেবো। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার, কোনো অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু ও প্রতিবিম্ব দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই দর্পণের ফোকাস দূরত্ব এফের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তার মানে ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব এক্স, ফোকাস বিন্দু থেকে প্রতিবিম্ব দূরত্ব ওয়াই। তাহলে এক্স ওয়াই এবং এফের মধ্যে সম্পর্ক কি? এই সম্পর্কটাই কিন্তু নিউটনের সমীকরণ নামে পরিচিত। তাই অনুরূপ প্রশ্নতে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করতে দিয়েছে। আমরা যদি একটা অবতল দর্পণের ছবি আঁকি, তাহলে এইটা একটা অবতল দর্পণ, ঠিক আছে। এই অবতল দর্পণের যদি এখানে বস্তু রাখি, আমি ধরে নিচ্ছি এখানে আমি বস্তু রেখেছি, আর প্রতিবিম্ব তৈরি হয়েছে ঠিক এই জায়গাতে, ওকে। আর ফোকাস দৈর্ঘ্য কোনটা, মানে ফোকাস বিন্দু হচ্ছে এইটা। তাহলে এই দূরত্বটাকে প্রশ্নে বলা হয়েছে ইউ, এবং এই যে দূরত্বটা এইটাকে বলা হয়েছে ভি, এক্স এবং ওয়াই, ওকে। আর একদম এই মেরু থেকে বস্তু দূরত্বকে আমরা কী নিই? মেরু থেকে বস্তু দূরত্বটাকে নিই আমরা ইউ, আর মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব কী নিই? ভি। তার মানে এতটা হচ্ছে গিয়ে ভি, আর এই যে একবারে এখান থেকে যদি এতটা দূরত্ব নিই তাহলে হবে ইউ। আশা করি ক্লিয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু আমি এটা বলতে পারি যে ইউ মাইনাস এফ, আবার ওয়াই ইকুয়াল টু এটা বলতে পারি ভি মাইনাস এফ, কারণ এফ হচ্ছে এইটুকু। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ওকে। আমরা দর্পণের সাধারণ সমীকরণ কি জানি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখানে ইউ ভি লসাগু হবে, তাহলে উপরটা কি হবে? ইউ প্লাস ভি ইকুয়াল টু 1/f। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এবার আমি কোনাকুনি গুণ করে দেবো। তাহলে ইউএফ প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি, ওকে। দেখো ইউএফ প্লাস ভিএফ মাইনাস ইউভি এইদিকে নিয়ে চলে এলাম ইকুয়াল টু 0। তাহলে ইউএফ প্লাস ভিএফ মাইনাস ইউভি প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? আমি যদি এখান থেকে ইউ কমন নিই, আচ্ছা তোমরা এক জায়গায় এই কাজটা করো, এখান থেকে না একটা মাইনাস কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে কি হবে বলো তো? মাইনাস ইউএফ মাইনাস ভিএফ প্লাস ইউভি হবে। মাইনাস কমন নিয়ে এদিকে 0 করে দিলাম। এইবার মাইনাস ইউএফ মাইনাস ভিএফ প্লাস ইউভি প্লাস এফ স্কোয়ার করো, আর এইদিকে এফ স্কোয়ার করো। এবার এখান থেকে দেখো কমন আসবে এই যে এইটা আর এইটা, এখান থেকে এফ ভি ইউ কমন আসবে ইউ, তাহলে পড়ে থাকছে কত? ইউ যদি কমন আসে তাহলে পড়ে থাকবে ভি মাইনাস এফ, আর এইটা থেকে দেখো এফ কমন আসবে, কত পড়ে থাকবে তাহলে পড়ে থাকবে ভি মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম না, ভি মাইনাস এফ ইউ মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। আমি আগেই লিখে রেখেছি ইউ মাইনাস এফ মানেই হচ্ছে গিয়ে এক্স, আর ভি মাইনাস এফ মানেই হচ্ছে গিয়ে ওয়াই। তাহলে ওয়াই এক্স ইকুয়াল টু এফ স্কোয়ার, ঠিক আছে, বা এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, প্রমাণিত। এইটাই হচ্ছে নিউটনের সমীকরণ। তাহলে আমি প্রথমে কি করেছিলাম, এই রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসেছিলাম, মানে রাইট হ্যান্ড সাইডটাকে আমি মাইনাস করে এই দিকে নিয়ে চলে এসেছিলাম। ওটা করবে না, কি করবে? এইটাকে এই দিকে নিয়ে আসবে, বা মাইনাস কমন নিয়ে নেবে, যেমন আমি করে দিয়েছি, ঠিক আছে। যেটা করেছি এটা করে দিলেই ফুল মার্কস পেয়ে যাবে, বুঝতে পেরেছো? নেক্সট, কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব, আচ্ছা কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই পার্শ্বে অবস্থিত হয়? এইটা একটা অবতল দর্পণ, আমি একবারে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা একটা কি দর্পণ? অবতল দর্পণ, ঠিক আছে। এই অবতল দর্পণের এটা হচ্ছে ফোকাস, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এইটা হচ্ছে মেরু।
যদি ফোকাস আর মেরুর মাঝে বস্তু রাখো তাহলে কি হবে? আগে পুরোটা দেখবে, হ্যাঁ আমি কিন্তু এটা অ্যান্সার বলছি না, আগে বোঝাচ্ছি জিনিসটা। এই যাবে, এই দিকে চলে আসবে, আর একটা এই যাবে সোজাসুজি এই দিকে বেরিয়ে যাবে। এটাকে ডট 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 করে বাড়ালাম, এইখানে প্রতিবিম্ব পেলাম। এই ক্ষেত্রে বস্তু যেদিকে প্রতিবিম্ব তার ঠিক উল্টো দিকে। এটা কিন্তু চাইনি। ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট এই ভুলটা করবে, উত্তর বলে দেবে ফোকাস আর মেরুর মাঝে। তা কিন্তু নয়, বলেছে কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই পাশে থাকবে। এইটা ছাড়া তুমি যেখানে রাখবে, তার মানে যদি বস্তু ফোকাসের পেছনে অবস্থিত হয়, বস্তু যদি এখানে না থাকে, এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, যদি ফোকাসের পেছনে অবস্থিত হয় তাহলে সবসময় যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব হবে। আর যদি মেরু এবং ফোকাসের মাঝে অবস্থিত হয় তাহলে বস্তু এবং প্রতিবিম্ব মিররের দুপাশে হবে। ঠিক আছে, নেক্সট, অবতল দর্পণের ক্ষেত্রে ইউভি লেখচিত্র অঙ্কন করো। যদি আমরা গ্রাফটা প্লট করি, ঠিক আছে, এই দিকটাকে আমি নিলাম মনে করো এক্স অ্যাক্সিস, তার মানে এই দিকটা ইউ, ওকে, আর এই দিকটা নিলাম ভি। তাহলে ইউভি লেখচিত্র হবে ঠিক এরকম, ওকে, এইটা হবে ইউভি লেখচিত্র, এইটা হবে ইউভি লেখচিত্র। কারণ অবতল দর্পণের ক্ষেত্রে ইউও নেগেটিভ আবার ভিও নেগেটিভ, ঠিক আছে, জেনারেল কেসে। হ্যাঁ, এবার যখন এটা ইউও নেগেটিভ ভিও নেগেটিভ, তাই সাধারণ কেসে। এবার যখন এটা ফোকাস আর মেরুর মধ্যে থাকবে বস্তু, তখন ভি হবে পজিটিভ, কিন্তু তাছাড়া বাকি তো সব কেসে নেগেটিভ না। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কী বলছে? কোন শর্তে একটি অবতল দর্পণ অসৎ বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে? যখন বস্তুটি মেরু এবং ফোকাসের মধ্যে থাকে। কোনো গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম হলে পার্শ্বীয় বা অনুদৈর্ঘ্য বিবর্ধন কত হবে? দেখো, যারা এই ভিডিওগুলো দেখবে তারা কিন্তু 1 নাম্বার ভিডিও থেকেই শুরু করবে, কারণ এই প্রমাণগুলো যখন আবার আসবে আমি কিন্তু আর ওই প্রমাণগুলো করব না। এখানে যেমন এইটা 1 নাম্বারের কোশ্চেন আছে, শুধু সম্পর্কটা লিখে দিলেই হবে, কিন্তু কিভাবে আসছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে রৈখিক বিবর্ধনের সঙ্গে অনুদৈর্ঘ্য বিবর্ধনের বা পার্শ্বীয় বিবর্ধনের সম্পর্ক কী। তাহলে সম্পর্কটা আমি একবারে প্রতিষ্ঠা করে একবার দেখিয়ে দিই। যারা জানো না বা যারা এটা করোনি একবারও ভালো করে বুঝে নাও। এটা মনে করো একটা অবতল দর্পণ, ঠিক আছে। এই অবতল দর্পণের একটা বিস্তৃত বস্তু আছে। বস্তুটা কোথায় আছে? না এইখানে বস্তুটা আছে। এর প্রতিবিম্ব তৈরি হয়েছে মনে করো এইটা, ঠিক আছে। এটা ছড়িয়ে আছে, কোনো একটা মোমবাতির মতো নয় কিন্তু বস্তুটা, ঠিক আছে। তাহলে এর একটা লেন্থ আছে টিইউ আর এইটা ডিভি। এটা নিলাম এ বি আর এটা নিলাম এ ড্যাশ বি ড্যাশ, উল্টে যাবে যেহেতু দর্পণ তো সেই জন্যে। এবার আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে ডি ডিইউ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 0, কারণ এফ তো ধ্রুবক। 1/f এর ডেরিভেটিভ করলে শূন্য হয়ে যাবে যেহেতু এফ ধ্রুবক। তাহলে মাইনাস 1/v স্কোয়ার মাইনাস, আচ্ছা ভি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে এটা ডিভি ডিইউ হয়ে যাবে কারণ আছে ভি যেহেতু, মাইনাস 1/u স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়াবে বলো তো, যে ডিভি ডিইউ ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আবার আমরা জানি রৈখিক বিবর্ধন এম মানে ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ, তাই তো। রৈখিক বিবর্ধন এম মানে কত? মাইনাস ভি বাই ইউ। তাহলে এর যদি স্কোয়ার করি তাহলে সেই ভি বাই ইউই আসবে। তাহলে এটা হবে কত? মাইনাস যেমন আছে থাকলো, তাহলে মাইনাস এম স্কোয়ার। আর এই ডিভিডিউটা কি? এই ডিভিডিউটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, তার মানে এটা অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে এম ডবল ড্যাশ ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার, প্রমাণিত। বুঝতে পারলে? এম ডবল ড্যাশ ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার। আচ্ছা, নেক্সট পেজে চলে যাব। মিউ প্রতিসারাঙ্কের তরলে, হ্যাঁ, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে, দু একটা কোশ্চেন দেখবে টাইপিং মিস্টেক আছে, একটু তোমাদের কাছে বইটা তো আছে দেখে নিও। ওকে, এফ মিউ প্রতিসারাঙ্কের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে
ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন দেখা যায়? নো চেঞ্জ। ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? একে তুমি জলে ডোবাও, তেলে ডোবাও, ফোকাস দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না দর্পণের ক্ষেত্রে। একটি উত্তল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে সেটির ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, বলে দিয়েছি। একটি অবতল দর্পণ কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করলো। এই অবস্থায় বস্তু ও দর্পণ উভয়কে জলে ডোবালে প্রতিবিম্বের অবস্থানের কোনো পরিবর্তন হবে কি? না, প্রতিবিম্বের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, কারণ যেহেতু এফ ধ্রুবক। ওকে, ফোকাস দৈর্ঘ্য এফ বিশিষ্ট অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা কোণ করে। সূর্যের ব্যাস ডি এবং দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে? তাহলে প্রতিবিম্বের ব্যাস কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো, এই কোশ্চেনটা একটা জিনিস তোমরা মনে রাখবে যে প্রতিবিম্বের ব্যাসের যে ফর্মুলা, প্রতিবিম্বের ব্যাস সমান ফোকাস দৈর্ঘ্য ইন্টু থিটা, এফ ইন্টু থিটা। এবার যেহেতু এখানে থিটা কোণটি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা ট্যান থিটাকে মোস্ট ইকুয়াল টু থিটা লিখতে পারি। ওকে, ট্যান থিটা মোস্ট ইকুয়ালস টু থিটা, তোমরা জানো এটা ক্লাস 11 থেকেই পড়ে আসছো। থিটা খুব ক্ষুদ্র হলে ট্যান থিটা থিটার সঙ্গে সমান হয়, আর এই ট্যান থিটা তখন হয় ডি বাই এল, ঠিক আছে? ডি বাই এল। এক্ষেত্রে এই এল হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, ঠিক আছে? গড় দূরত্ব। হ্যাঁ, তাহলে এটা যদি আমি নিয়ে গিয়ে বসিয়ে দিই প্রতিবিম্বের ব্যাসের জায়গায়, এটাকে যদি আমি স্মল ডি ধরি, তাহলে এফ ইন্টু ডি বাই এল, এইটা হবে উত্তর। ওকে, এফ ইন্টু ডি বাই এল, এইটা হবে উত্তর। কোন দর্পণের গোলীয় অপেরণ সর্বনিম্ন? অধিবৃত্তাকার দর্পণের, ঠিক আছে? অধিবৃত্তাকার দর্পণের গোলীয় অপেরণ সর্বনিম্ন। গোলীয় অপেরণ জিনিসটা কি বলি দেখো, মানে ব্যাপারটা হয় কি, যদি আমরা নর্ম্যাল দর্পণ নিই না, তাহলে এইটা কি, এটা একটা নর্ম্যাল গোলীয় দর্পণ, এটা একটা অবতল দর্পণ। এবার এখানে যখন আলো আসে, আলো এসে মনে করো একটা বিন্দুতে যখন মিলিত হয়, তখন কি হয় কেসটা বলি, একটার সঙ্গে আর একটা না অনেক জায়গায় ক্রস করে, এই যে এরকম করে অনেক জায়গায় ক্রস করে, ঠিক আছে? এর ফলে গোলীয় অপেরণের সৃষ্টি হয়। তার মানে তুমি যে ইমেজটা পাবে সেটা স্বচ্ছ ইমেজ পাবে না, সেই জন্য এই ধরনের দর্পণ ব্যবহার করা হয়, একটু অধিবৃত্তাকার দর্পণ, ঠিক আছে? এই অধিবৃত্তাকার দর্পণে এই ত্রুটিটা থাকে না। দন্ত চিকিৎসক দ্বারা ব্যবহৃত দর্পণের প্রকৃতি কী রূপ? অবতল, অবতল, ঠিক আছে? কারণ দাঁতটাকে বড় করে দেখতে দরকার হয়, সেই জন্য। তারপরে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে একটি বস্তুকে গোলীয় দর্পণের কোথায় রাখতে হবে? অবশ্যই সি বিন্দুতে, তার মানে বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে। অবতল দর্পণের বিবর্ধন গুণাঙ্ক 1-এর সমান হলে এর থেকে কি সিদ্ধান্তে আসা যাবে? বিবর্ধন গুণাঙ্ক এম সমান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব, বা আমি এটাও বলতে পারি বস্তুর আকার সমান প্রতিবিম্বের আকার, তার মানে ও সমান আই বা আই সমান ও। এই আই হচ্ছে কি? বস্তু উচ্চতা, ইমেজ হাইট, ইমেজ হাইট, ঠিক আছে? আর ও হচ্ছে কি? অবজেক্ট হাইট। এই দুটোই সমান, এটা বলা যেতে পারে। আবার এটা বলা যেতে পারে যে ভি ইকুয়ালস টু ইউ, কারণ আমরা কি জানি যে এম সমান কিন্তু ভি বাই ইউও হয়, আবার আই বাই ও হয়। তাহলে এখান থেকে কী সিদ্ধান্তে আসা যাবে? যে হয় বস্তু উচ্চতা সমান প্রতিবিম্ব উচ্চতা, এটা বলে দাও, নইলে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। নেক্সট, উত্তল দর্পণের কয়েকটি প্রয়োগ লেখো। একটা প্রয়োগ হচ্ছে, দেখো বই থেকে পড়ে নেবে কয়েকটা প্রয়োগ, এই ধরনের কোশ্চেনের আমি বেশি এখানে গুরুত্ব দিচ্ছি না। একটা প্রয়োগ বলে রাখি যে আমাদের গাড়ির যে রিয়ার ভিউ মিরার, সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। প্রত্যেকটা বাইকে বা গাড়িতে যে মিরার থাকে পেছনের রাস্তাটা দেখার জন্য, সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো এটা লিখে নাও। ওকে, বেশ। নেক্সট কোশ্চেন, কোনো গোলীয় উত্তল দর্পণের সামনে ইউ দূরত্বে এল দৈর্ঘ্যের কোনো বস্তুকে প্রধান অক্ষের ওপরে লম্বভাবে রাখলে দেখাও যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ সমান এইটা হবে, এল ড্যাশ সমান এফএল বাই ইউ প্লাস এফ, এইটা হবে, এইটা দেখাতে বলছে। তো বলো কী করে প্রমাণ করব? আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে 1/v ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, আশা করি কোনো সমস্যা নাই।
এখানে এক কাজ করো, ওপরটা কী আসছে বলো তো, ইউ মাইনাস এফ, আর নিচেটা কী আসছে, ইউ এফ। বেশ, এত দূরও কোনো সমস্যা নাই, এত দূরও কোনো সমস্যা নেই। আমি যদি এই ইউটাকে এই দিকে নিয়ে চলে যাই, তাহলে ইউ বাই ভি সমান ইউ মাইনাস এফ বাই এফ। তাহলে ভি বাই ইউ সমান এফ বাই ইউ মাইনাস এফ। ঠিক আছে, রৈখিক বিবর্ধন এম সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা এখানে বলা আছে এল ড্যাশ, বস্তুর উচ্চতা এল। তাহলে কি হবে, এল ড্যাশ বাই এল ইকুয়াল টু এফ বাই ইউ মাইনাস এফ। ঠিক, বেশ। আবার এই এল ড্যাশ বাই এল মানেই আমরা কি জানি, ভি বাই ইউ। সেটা বুঝিয়ে দিই, এটা আর একটা লাইন করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এল ড্যাশ বাই এল, আবার তার মানেই আবার কি, ভি বাই ইউ। এম সমান তো ভি বাই ইউও হয়, তাই না, ভি বাই ইউ, তার মানেই আবার এফ বাই ইউ মাইনাস এফ। তাহলে এল ড্যাশ ইকুয়াল টু এল ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলো। সেভিং গ্লাসে কী প্রকার দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? অবশ্যই অবতল দর্পণ। কারণ অবতল দর্পণের কাছে কোনো বস্তু রাখলে সেটা বড় করে দেখায়, এই কারণটাই লিখবা যে অবতল দর্পণে ফোকাসের ভিতর কোনো বস্তুকে যদি রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব অনেক বড় হয়, এর ফলে দেখতে সুবিধা হয়। সদ্বিম্ব এবং অসদ্বিম্বের সংজ্ঞা লেখো, বলে দিচ্ছি, লিখে নাও। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ্বিম্ব, এবং যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বলা হয় অসদ্বিম্ব। একদম সহজ সংজ্ঞা, আশা করি হয়ে যাবে। আলোর প্রতিফলনের সূত্রগুলো বিবৃত করো। ঠিক আছে, তোমাদের বইয়ে আছে, একবার সূত্রগুলো পড়ে নাও। কি বলে প্রথম সূত্র, না আই ইকুয়ালস টু আর, অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। আর 2 নম্বর, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। আচ্ছা, এবার নেক্সট 13 নম্বর কোশ্চেন, আলোর প্রতিফলন কি, সংজ্ঞা চেয়েছে। কি বলবো, না আলো যখন কোনো প্রতিফলক তলে আপতিত হবার পর পুনরায় আবার ওই মাধ্যমে ফিরে আসে তখন সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এইটাকে বলবো অ্যাঙ্গেল আই আর এইটাকে বলবো অ্যাঙ্গেল আর। গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়। এটা অধিবৃত্তাকার দর্পণ, তাহলে অবতল অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের 13 নম্বর কোশ্চেন পর্যন্ত হয়ে গেল। এবার নেক্সটে যেটা আছে সেটা আমরা সলভ করব, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তোমরা এগুলো একটুখানি প্র্যাকটিস করে রেখো। বাই।